মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি যে রব্বুল আলমিন আমাদেরকে খানকায় এমদাদিয়ায় আসার বসার তৌফিক দান করেছেন। মারকাজুল হক খুদ্দামউদ্দিনের সাথে আমাদেরকে লাগিয়ে রেখেছেন, মেহনতের সাথে জুড়ে মিলে কাজ করার তৌফিক দান করেছেন। জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসার বরকত ফজিলত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, বলি সকলে আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে সর্বোচ্চ সম্মানিত মাস যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরুন আজিমুন, অর্থাৎ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। ফজিলতের দিক থেকে যেমন সর্বশ্রেষ্ঠ, আমলের দিক থেকে, নিয়ামতের দিক থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদানের দিক থেকে, সওয়াবের দিক থেকে সর্বপ্রেক্ষা সর্বোচ্চ মাস হচ্ছে রমজান মাস। বন্ধুরা আমার, শাহরুন আজিমুন, এখানে আল্লাহ পাক এর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজিম শব্দ এই কারণেই ব্যবহার করা হয়েছে, এই কারণেই ব্যবহার করেছেন যে আজিম বলতে বোঝায় এমন একটি বিষয় যে যার উপরে আর কোনো শ্রেষ্ঠত্ব নাই, এমন এক শ্রেষ্ঠত্ব যেই শ্রেষ্ঠত্বের উপরে আর কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহ পাক এই উম্মতের উপরে অনেক বড় ধরনের রহমত করেছেন, অনেক বড় ধরনের দয়া করেছেন, মেহেরবানি করেছেন রমজান মাস দেওয়ার মাধ্যমে। এই রমজান মাস আমাদেরকে পুরস্কার দিয়েছেন যাতে উম্মত এই রমজান মাসে আল্লাহ পাকের হুকুম পালন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে অগ্রসর হয়ে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করে নিতে পারে। ফজিলতের দিক থেকে রমজান মাসের দিন এবং রাত দুটাই সমান। রমজান মাসের দিন যেমন গুরুত্বপূর্ণ ফজিলতের দিক থেকে, রাতও তেমন গুরুত্বপূর্ণ। দিনের বেলায় রোজার মাধ্যমে এই মাসকে সম্মানিত করা হয়েছে, রাতের বেলায় আমলের মাধ্যমে এই মাসকে সম্মানিত করা হয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই মাসে বলেন যে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আমার বান্দারা যখন দোয়া করবে দোয়ার মধ্যে আমিন আমিন বলতে থাকবে। আসমানের ফেরেশতা আওয়াজ দেয় এই মাসে, আওয়াজ দিয়ে বলে আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দারা, মুমিন বান্দারা, তোমরা নেকের কাজে অগ্রসর হও, গুনার কাজ থেকে বিরত হও। আল্লাহ পাক সবসময় তার রহমত নিয়ে প্রথম আসমানে অবস্থান করেন। প্রশ্ন আসে যে আল্লাহ পাক তো আরশে থেকেই রহমত করতে পারেন, উনি প্রথম আসমানে কেন আসবেন? ওনার তো প্রথম আসমানে আসার কোনো প্রয়োজন নাই। এই প্রশ্নের উত্তর হলো যে একটা হচ্ছে আল্লাহ পাকের হুকুমের তাকাজা বান্দার উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত হিসেবে রয়েছে। আরেকটা হলো আল্লাহ পাকের মহব্বতের তাকাজা। সন্তান যদি দেশে থাকে, বাবা যদি বিদেশে থাকে, বিদেশ থেকেই বাবা সন্তানের দিকে খেয়াল রাখতে পারে। তবে বাবার মহব্বতের তাকাজা হলো বাবা বিদেশ থেকে এসে সন্তানের বাসায়, সন্তানের ঘরে এসে সন্তানকে জিজ্ঞেস করবে, বাবা তোমার কি অবস্থা, কেমন আছো তুমি?
তো একটা হচ্ছে বিদেশ থেকে সন্তানকে জিজ্ঞেস করা যে বাবা তুমি কেমন আছো, আরেকটা হচ্ছে কাছে এসে জিজ্ঞেস করা বাবা তুমি কেমন আছো। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে মহব্বতের। আল্লাহ পাক এই রমজান মাসে বান্দাকে এত বেশি ভালোবাসে, আল্লাহ পাক আসমানে বসে থাকতে পারেন না। আল্লাহ পাক নিজেই চলে আসেন, তার রহমত নিয়ে প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক প্রথম আসমানে আসার অর্থ হলো আল্লাহ পাক বান্দাদেরকে বোঝাইতে চায় যে বান্দা তোমাকে আমি বড় ভালোবাসি, অনেক মহব্বত করি, অনেক তোমার সাথে আমার সম্পর্ক। আমি তাই আরশে বসে থাকতে পারলাম না, আমার মহব্বতের তাকাজাই কথা বলে আমি তোমার কাছে থাকব, তোমার কাছে রহমত নিয়ে আসব, তোমার কাছে থেকে তোমাকে জিজ্ঞেস করব, তোমার উপরে রহমত বর্ষণ করব। এমনি তো আল্লাহ বান্দার কাছে, আল্লাহ বান্দার কাছে হচ্ছে এলমান, সিফাতান এবং জাতান। এলমান কিভাবে? এলমান সৃষ্টিগতভাবে সব কিছুই আল্লাহর এলেমের মধ্যে আছে। আসমান জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ পাকের এলেমে আছে। এলমান আল্লাহ পাক সব কিছুই জানেন। এই আসমান জমিনে জাররা জাররা খবর আল্লাহ পাকের কাছে রয়েছে। সিফাতান কিভাবে? সিফাতান আল্লাহ পাক বান্দার মধ্যে আল্লাহ পাক তার জাতের সিফাত এবং গুণাবলী বহি প্রকাশ করেছেন। এই গুণাবলীর মাধ্যমে আল্লাহ পাক বান্দার নিকটবর্তী। আর তৃতীয় বিষয় হলো আল্লাহ পাক জাতিভাবে বান্দার নিকটবর্তী কিভাবে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ পাক দেখা দিবেন, বান্দার সাথে কথা বলবেন। বন্ধুরা আমার, আল্লাহ পাকের যে রহমত নিয়ে প্রথম আসমানে আল্লাহ পাক বান্দার জন্যে চলে আসেন, এই যে রহমত নিয়ে আসতেছে এটা আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি। আল্লাহ পাক বান্দাকে বুঝাইতে চায়, ও আমার বান্দা আমি তোমার অনেক ভালোবাসি। আল্লাহ পাক এমনি তো বান্দার নিকটবর্তী। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলতেছে, ও আমার বান্দা আমি তোমার শাহরগের থেকেও বেশি নিকটবর্তী। তুমি যেখানেই থাকো না কেন সেখানেই আমি আছি। আমি গোপনেও আছি, প্রকাশ্যে আছি, আমি শুরুতেও আছি, শেষেও আছি। কিন্তু রমজান মাসের বিশেষ ফজিলত হলো আল্লাহ পাক তার রহমতের ঢেউ তার অন্তরের মধ্যে খেলতে থাকে। আল্লাহ পাক আরশে বসে থাকতে পারেন না। আল্লাহ পাক তার রহমত নিয়ে বান্দাকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসে। আর আল্লাহ পাক নিজেই জিজ্ঞেস করে, ও আমার বান্দা রমজান মাসে আমি ঝুলি ভরে নিয়ে আসছি, তোমার কার কি অসুবিধা আছে, কার কি চাহিদা আছে আমার কাছে চেয়ে চেয়ে নিয়ে নাও। হাল মিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে গুনাহ মাফ চাওয়ার জন্য আবেদন করো, আমি আল্লাহ আজকে তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন, তোমার কি রিজিকের সমস্যা আছে কিনা, আমি আল্লাহ আজকে তোমার সমস্ত রিজিকের সমস্যাগুলো সমাধান করে দিব। হাল মিন হাজাতিন, যদি তোমার কোনো প্রয়োজন থাকে আজকে তুমি আমার কাছে চেয়ে নাও, তোমার সমস্ত প্রয়োজনগুলো আমি আল্লাহ রমজানের ওসিলায় পুরা করে দিব। বন্ধুরা আমার, এই জন্য রমজান মাসের দিনও যেমন সমান গুরুত্বপূর্ণ, রাতও তেমন। বন্ধুরা আমার, এমনি তো আল্লাহ পাক রমজান ছাড়া অন্য মাসের অন্যান্য সমস্ত দিনগত রাত্রে বেলায় 1/3 ভোরের সময়, ভোরের আজানের আগে আল্লাহ পাক বান্দার জন্য রহমত নিয়ে আসে। আর এটা তো অন্য সময় ফজিলত হাসিল আছে, কিন্তু রমজানের ফজিলত অন্য মাস থেকে ভিন্নতা। শাহরুন আজিমুন বলা হয়েছে, এই কারণে বলা হয়েছে এই রাত্রে বেলায়, দিনের বেলায়। রমজান মাসের রাত্রে এবং দিনে আল্লাহ পাক হাজারো বন্দীদেরকে, হাজারো জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করতে থাকে, হাজারো গুনাহগারের গুনাহকে মাফ করতে থাকে, হাজারো বান্দাকে সেকেন্ডে বেলায়েতের উঁচা তাজ দান করতে থাকে, বন্ধুত্ব
গুরুত্বের উঁচা তাজ দান করতে থাকে। আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহ বলেন, রমজানের 1 সেকেন্ড যথেষ্ট একটা মানুষকে আল্লাহর ওলি বানানোর জন্য। 1 সেকেন্ড যথেষ্ট। আল্লাহ যদি চায় কোন বান্দাকে বেলায়েতের তাজ দান করবে, তো রমজান মাসের 1 সেকেন্ডেই সে ওলির মর্তবা পরিপূর্ণ হয়ে যেতে পারে। এজন্য রমজান মাসকে যে গুরুত্ব দিবে সে পেয়ে যাবে। যে রমজান মাসকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। যে রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করবে সে আল্লাহ পাকের হক আদায় করবে। আল্লাহ পাকের রহমত তার দিকে বৃষ্টির ন্যায় বর্ষিত হতে থাকবে। বন্ধুরা আমার, রহমতের প্রথম 10 দিন আমরা বেশি বেশি আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাইব। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে বলবো, রব্বিকে ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার উপরে রহমত বর্ষণ করো, কেননা তুমি সর্বশ্রেষ্ঠ রহমত করনেওয়ালা মালিক। প্রথম 10 দিন আমাদের জিকির থাকবে রব্বিকে ফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। এই জিকির প্রথম 10 দিন আমাদেরকে বেশি বেশি করতে হবে। এরপরে মাগফিরাতের 10 দিন। এই 10 দিন আমরা আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাইব। এই জন্য আমাদের দ্বিতীয় একটি আমল হলো, দ্বিতীয় মাগফিরাতের 10 দিন আমরা বেশি বেশি আল্লাহর কাছে বলবো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাগফিরাতের 10 দিন আমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। আর এই ক্ষমা চাওয়ার এই দোয়াটার মধ্যে যেমন ইস্তিগফারের কথাও আছে, তেমন তওবার কথাও আছে। ইস্তিগফারের নিয়ামত আল্লাহ পাক রহমত বৃষ্টির ন্যায় বর্ষণ করবে। জমি জাতি আবাদি ফসল রিজিকের ব্যাপারে আল্লাহ পাক ভরপুর দান করবে। আওলাদ সন্তানকে আল্লাহ পাক নেক বানায় দিবে। আল্লাহ পাক বলেন, তোমার যত প্রকার সমস্যা আছে ইস্তিগফারের বদলতে আমি দূর করে দিব। তওবার বদলতে আল্লাহ পাক কবিরা সগীরা ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এর জন্য মাগফিরাতের 10 দিন আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আমরা কি করব? মাগফিরাতের 10 দিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা, এই ইস্তিগফারটা আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে করতে থাকব। এরপরে নাজাতের 10 দিন। নাজাতের 10 দিন যখন আসবে তখন নাজাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য কাকুতি মিনতি স্বরে আল্লাহ তাআলাকে আমরা বলতে থাকব, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ আপনি তো সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল দয়ালু, আপনি আমাদেরকে এমন ভাবে ক্ষমা করে দেন যেন আমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে, জাহান্নামের আযাব থেকে মুক্ত হয়ে জান্নাতের অধিকারী হয়ে যাই। এই জন্য আমরা কি করব? নাজাতের 10 দিন বেশি বেশি করে এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ আপনি তো সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল দয়ালু, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে জান্নাতের উত্তরাধিকারী বানায়া দিন। সাথে সাথে আমরা এই দোয়া বলবো, আল্লাহুম্মা জিন্না মিনান নার, আল্লাহুম্মা জিন্না মিনান নার। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহুম্মা জিন্না মিনাল আযাবিল কবর, আল্লাহুম্মা জিন্না মিনাল আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গাযাবিকা ওয়া সাখাতিকা ওয়ান নার ওয়া নাসআলুকাল রিযাকা ওয়াল জান্নাহ। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এই দোয়া করতে থাকবো, আল্লাহ আমরা আপনার কাছে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে রক্ষা চাই, এবং আমরা আপনার কাছে আপনার রেজামন্দি চাই, আপনার রাজি খুশি চাই। এই জন্য আল্লাহ পাক
নিজেই প্রথম আসমানে আল্লাহ পাক বান্দার উপরে রাজি খুশি হওয়ার জন্য বান্দার আমলের দিকে তাকাইয়া থাকে, কোন বান্দা কোন আমল দিয়ে আমাকে রাজি খুশি করতে পারে। বন্ধুরা আমার, আমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে রাজি খুশি করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, রমজান মাসে শয়তান বন্দী থাকে আর রোজার মাধ্যমে নফস বন্দী হয়ে যায়, কিন্তু তারপরেও অনেক সময় গুনাহ হয়। এটার কারণ কি? এটার কারণ হলো, যখন কোনো আগুনের ভাট্টিতে কোনো আগুনের মধ্যে কোনো লোহা রাখা হয়, লোহাটা গরম হয়, লোহাটা যদি ওখান থেকে সরানো হয় তো সাথে সাথেই তো ঠান্ডা হয় না, ঠান্ডা হইতে সময় লাগে। ঠিক তেমনি ভাবে যদিও আল্লাহ পাক শয়তানদেরকে বন্দী করেছে, বড় বড় শয়তান, কিন্তু ছোটখাটো শয়তান তো আছে। নফসকে বন্দী করছে রোজার মাধ্যমে, তারপরে নফসের মধ্যে সেই শয়তানি অভ্যাস তো রয়ে গেছে। আগুন এখনো, গুনার আগুন, নফসের গুনাহ করার যে আগুন এখনো ঠান্ডা হয় নাই। সুতরাং কি করতে হবে? এমতো অবস্থায় আমাদেরকে বেশি বেশি নেক বান্দা আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করতে হবে, বেশি বেশি তালিম করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি ফিকির করতে হবে, যাতে করে নফস কোনো প্রকার সুযোগ গ্রহণ করতে না পারে। নফস যেন পূর্বের ওই শয়তানি খাবাসাতের কথাগুলো স্মরণ করায় আমার রোজা নষ্ট করতে না পারে, আমার রমজানের আমলগুলো নষ্ট করতে না পারে। নফসের মধ্যে সব থেকে বড় রোগ কোনটা? নফসের মধ্যে সব থেকে বড় রোগ হলো, নফস যদি আপনাকে শয়তানি কাজ এবং খাবাসাত কাজ, খারাপ কাজ থেকে বিরত করতে না পারে এই রমজান মাসে, তখন নফস আপনার ভিতরে অলসতা ঢেলে দেয়। নফস তখন আপনার ভিতরে কি ঢালে? অলসতা, যাতে আপনি অলস হয়ে যান, আপনি যাতে ইবাদত না করেন। নফস আপনাকে অলসতার তালকিন, অলসতার ইলহাম, নফস আপনাকে অলসতার ব্যাপারে পরামর্শ, কুপরামর্শ দিতে থাকে। ভিতরে ভিতরে তুই তো রোজা আসস, অনেক ক্ষুধা লাগছে, নামাজটা না পড়লে কি হয়েছে, একটু শুয়ে যা। তাহাজ্জুদ না পড়লে কি হয়েছে, সারাদিন তো রোজা রাখছো, একটু ঘুমাইলে কি অসুবিধা হয়। এইভাবে নফস আপনাকে প্রতিনিয়ত অলস করতে থাকে, যাতে করে নফস আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক সঠিকভাবে না আপনি করতে পারেন। এই জন্য নফস তার সর্বশেষ অস্ত্র হলো নফসের আপনাকে অলস বানায় দিবে। সুতরাং আমাদেরকে কি করতে হবে? নফস যাতে আমাদেরকে অলস না বানাইতে পারে, নফস যাতে আমাদেরকে আক্রমণ করে আল্লাহর থেকে দূরে সরাইতে না পারে, এই জন্য আমাদেরকে পূর্বে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। আমাদেরকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে, যাই হোক আমার শায়েখ পীর মুর্শিদ বলেন, জান দে दी हुई उन्हीं की थी, हक तो ये है कि हक अदा ना हुआ। জান তো আল্লাহর দেওয়া, যদি এক রমজান মাসে ইবাদত করতে গিয়ে আমার জান চলে যায়, তো এই রমজান মাসের ওসিলায় আমি জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমার জান চলে যাক, এটা একটা সুবর্ণ সুযোগ। যদি আপনার আল্লাহর ইবাদত করতে গিয়ে, আপনার রোজা রাখতে গিয়ে, আপনার ঘুমের কষ্ট হতে গিয়ে যদি আপনার জান চলে যায়, আপনার শরীরের কোনো পার্টস ক্ষতি হয়ে যায়, এর বদলা জান্নাতে, বিশাল জান্নাতের পুরস্কার হিসেবে আপনার কাছে আল্লাহ পেশ করে দিবেন। বন্ধুরা আমার, এটাকে সহজভাবে, সাধারণভাবে এই রমজান মাসকে না দেখা। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব नब्बर अल्लाह उमर कदा एक शेर पढ़ते हैं, अपने आप को बचा लो मिट्टी की हवा से, नफ्स मीठा करती है किसी की नेक दुआ से। अपने आप को बचा लो, अपने आप को बचा लो मिट्टी की हवा से, नफ्स मीठा करती है किसी की नेक दुआ से।
বন্ধুরা আমার, আমার শায়েখ পরামর্শ দেয় এই রমজান মাসে মানুষের উপকার করো, মানুষের খেদমত করো, মানুষের দোয়া নিতে থাকো, আল্লাহ বান্দাদের খেদমত করো, ইফতারিতে খেদমত করো, সেহরিতে খেদমত করো, নামাজে খেদমত করো, তাকে সাহায্য করো, তাকে সহযোগিতা করো, নেক আমলে তার খেদমত করো, তাকে নেক আমলে আগে বাড়ার তৌফিক দান করো, যাতে সে নেক আমলে আগে বাড়তে পারে। তার খেদমত এইভাবে করো যেন তার অন্তর থেকে তোমার জন্য দোয়া চলে আসে। একমাত্র খেদমতই এমন একটা রাস্তা, এই রাস্তার মাধ্যমে মানুষের নেক দোয়ার বরকতে আপনি আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হবেন। আপনার নফস মিটে যাবে, নফসের মধ্যে আল্লাহ পাকের নূরের বৃক্ষ রোপণ হবে। এই বৃক্ষ কালেমার বৃক্ষ বলা হয়। এই কালেমার বৃক্ষর শাখা প্রশাখা আরশ পর্যন্ত বিস্তৃত, মনে রাখবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাওয়াফাকা মাউতুহু ইনদাল কাযাই রমাজান দাখালাল জান্নাহ। যেই বান্দা রমজান মাসে মৃত্যু চলে আসে, নিশ্চয়ই সে জান্নাতে চলে যাবে। দেখছেন, আমি একটু আগে বললাম যদি আমার জান চলে যায় তো আমি জান্নাতে চলে যাব, অসুবিধা কি? এই রমজান মাসকে আমি কবুল করব মন থেকে। প্রয়োজনে আমার জান চলে যাক, মাল চলে যাক, সব চলে যাক, যদি আল্লাহ আমার রাজি হয়ে যায় আর আমার এই রমজান মাসে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় আর আমার মৃত্যু চলে আসে, তো সোজাসুজি মৃত্যু হবে, তো জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাইদু ফি রমাজান মা লা ইয়াস্তাইদু ফি গায়রিহি। রাহুল মুসলিম। মুসলিম শরীফে বর্ণিত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত করা হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিষয়ে বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস পাইলে এত বেশি মেহনত করতেন, এত বেশি মুজাহিদা করতেন, এত বেশি কোরবানি করতেন, অন্যান্য মাসের তুলনায় এই মাসের বেশি বেশি কোরবানি মেহনত মুজাহিদা করতেন। অন্য মাসে এরকম মেহনত মুজাহিদা করতে আল্লাহ রসুলকে কখনো দেখা যায় নাই। বন্ধুরা আমার, আরেকটা হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত দিয়ে বলা হয়েছে, ইজা দাখালা রমাজান সাদ্দা বি ইজারহু। যদি রমজান মাস আসতো তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের যে কাপড় ছিল, এটাকে পায়বান্দ বলা হয়, আমরা বলি পায়জামা। এই পায়জামার উপরে যে একটা বেল্টের মতো থাকে বা একটা রশির মতো সুতার মতো থাকে, ফিতার মতো থাকে, যেটাকে আমরা বেঁধে আমরা আমাদের লজ্জাস্থান আবরণ করি, ঢেকে রাখি, এই ফিতাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শক্ত করে বাঁধতেন, যাতে করে তার ইবাদতের ক্ষেত্রে কোনোভাবেই অলসতা না আসে, কোনোভাবেই দুর্বলতা না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দুর্বলতা ছিলই না। মূলত এই বিষয়টা আমাদেরকে বোঝানো হয়েছে, যখন রমজান মাস আসবে তো তুমি তোমার ইজারকে শক্ত করো, তুমি তোমার পায়বান্দকে শক্ত করো, পায়জামাকে শক্ত করে মজবুত ভাবে বাঁধো, যাতে করে তোমাকে দুর্বল না বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পায়বান্দকে, তার ইজারাকে, তার পায়জামাকে শক্ত করে বাঁধতেন। সুম্মা লাম ইউদ্দি ফিরাশাহু হাত্তা ইয়ামসাহিকা। এরপরে উনি আর কখনো বিছানায় আসতেন না, যতক্ষণ পর্যন্ত রমজান মাস শেষ না হইতো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল আর বিছানায় ঘুমাইতেন না। বন্ধুরা আমার, কানা ইজা দাখালা রমাজান ফাগাইয়ারা লাউনুহু। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পাইতেন, তার চেহারার রং পরিবর্তন হয়ে যাইত। ওয়া কাসুরাত সালাতুহু, এবং অতিরিক্ত যেটাকে অতিরঞ্জিত বলা হয়, সব থেকে বেশি নামাজের প্রতি উনি গুরুত্ব দিতেন, বেশি বেশি সালাত আদায় করতেন। ওয়াবতাহানা ফিদ দুআই ওয়া আশফাকা লাউনুহু,
এবং তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত নম্র হয়ে এত আজিজি বিনয়ের সাথে দোয়া করতেন যে ওনার চেহারা লাল টকটকে হয়ে যাইত। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের ফজিলত যা আমি আপনাদের সামনে বয়ান করলাম, টুকটাক যতটুকুই আলোচনা করা হইল, আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলতের উপরে আমল করার তৌফিক দান করেন।